আমরা দেখতে পাচ্ছি আমির হামজা সাহেবের কুষ্টিয়া জেলা নৃসিংহপুর গ্রামে আগত একটি অনুষ্ঠানে আমির হামজা সাহেব মুফতি আমির হামজা সাহেব এসেছেন আমাদের কুষ্টিয়া জেলা নৃসিংহপুর গ্রামে একটি জামাত ইসলামী সংগঠনে আয়োজিত আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী মনোহর দিয়া ইউনিয়ন শাখার সম্মানিত নায়েবে আমির আগামীতে যে স্থানে নির্বাচন হবে সেখানে এই ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব আমিরুল ইসলাম ভাইয়ের আমন্ত্রণে এলাকার সকল শ্রেণীর লোক এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের মধ্যমণি নয়নের মণি আমাদের সকলের পরিচিত মুখ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত এমপি নমিনি এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব মুফতি আমির হামজা। আমরা খুশি না বেজার বলেন ভাই? আলহামদুলিল্লাহ আমাদের ভাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে এমনি শুধু ঈদের আনন্দ অনুভূতি শেয়ার করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে একসাথে খাবার খাবেন এই জন্য ভাই এসেছেন। ভাইকে শুধু শুভেচ্ছামূলক 1 মিনিট কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ এই খুশি আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরে যে খুশি আসলে আসে প্রত্যেক বছরে ঈদ নিয়ে আসে, সে খুশি আজও আমরা পাইনি। কারণ এই খুশি পাওয়ার জন্য আল্লাহর বিধান দরকার। এই বিধানটা আজ পর্যন্ত আমরা চোখে দেখতে পারলাম না। 56,000 বর্গ মাইলে আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ আমাদের দান করেন আর আমরা যদি ব্যবহার করতে পারি, আশা করি এবার কোরআনে কারীম সংসদে যে এই খুশিটা পরিপূর্ণভাবে আমরা দেশবাসীর ভেতরে স্থায়ী করে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া এমএ থানার অন্তর্গত মনোহর দিয়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের নায়েবে আমির জনাব আমিরুল ইসলাম ওনার বাড়িতে। আমরা ওনার জন্য এবং আপনাদের জন্য দোয়া করছি এবং দোয়া চাচ্ছি আল্লাহ পাক তার দ্বীনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক যেন দান করে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনারা শুনলেন উনি এই আসনের বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় আপনারা দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করবেন। আপনারা আমার ব্যাপারটাও জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে কুষ্টিয়া সদর 3 আসন, বিশেষ করে সদর থানা ইবি থানা এই 2টা থানা মিলে আমাদের আসন। এখানে জামাত ইসলামী থেকে আমাকে নমিনি বানিয়েছে। আমরা দুনিয়ার জন্য, যেহেতু আমাদের এই দলে আপনারা জানেন দুনিয়ার জন্য আমরা কিছু করি না, আমাদের উদ্দেশ্য আমাদের আখেরাত। সেই আখেরাতটা তৈরি করার জন্য এই 54 বছরে বহু খারাপ মানুষ আমরা দেখেছি, ভালো মানুষগুলো পাইনি। এই জন্য আমাদের বাধ্য হয়ে রাস্তায় আসা। অনেকে খারাপ ভাবেন বা উল্টাপাল্টা কথা বলে, রাস্তায় আসা আমাদের উদ্দেশ্য এই যে এই রাস্তাগুলো যদিও ভালো মানুষ না থাকার কারণে রাস্তার বদনাম, আগামীতে এই বদনাম যেন না থাকে। মাওলানা মতিউর রহমান নিজামের নাম আপনারা জানেন শোনেন, উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকার পরেও 5 বছর দায়িত্বের শেষে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আমরাও এরকম আদর্শ মেনে চলি। আমরা চাই এইরকম কাজগুলো আমরাও সামনে করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে দল মত থাকবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে পরিপূর্ণ ঈদ যেটা শান্তি, যেটা এই শান্তি আমরা কায়েম করার চেষ্টা করব। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ, কোরআনে কারিমে আছে কোরআন দিয়ে উপদেশ দিলে তাদের কাজ হয় যারা ঈদ মানে ভীতি প্রদর্শন এগুলো যারা মনে রাখে, আল্লাহর ধমক যারা ভয় করে। এখানে ঈদ মানে ধমক, আর আইন দিয়ে ঈদ মানে ধমক, আর হামজা দিয়ে ঈদ মানে আনন্দ। আজকের যে ঈদের অনুষ্ঠান, ঈদ পরবর্তী এই পূর্ণ মিলনী, এটা কিন্তু ওই ঈদ না, এটা ঈদ। সুতরাং এই আনন্দ আমরা সবার ভেতরে, নারী পুরুষ যারা এসেছেন সবার ভেতরে আল্লাহ যেন প্রবাহিত করে দেন। সবাইকে আবারও সালাম জানিয়ে আজকে আমার যেহেতু অনুষ্ঠান আরো আছে, আমি আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সাবেক আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত ইউনিয়ন সদস্য আমাদের প্রিয় ভাই জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله أجمعين। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা একটা বছর পর ঈদ উল আজহার আনন্দ উপভোগ করতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান করেছে সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি সেই মহামানব মুক্তিদূত আমাদের প্রিয় নেতা ইসলাম বরকাল মুক্তিদেশের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকরাত কেমন করে শেষ হতো বর্তমান মধ্যে রোয়ের পরে যাদের অক্লান্ত পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে ওকে এদিকে ক্লিয়ার করতে পারবেন? বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এবার খাওয়া দাওয়া অনুষ্ঠান, মুফতি আমির হামজা সাহেবের আলোচনা আমরা শুনলাম। এবার আমরা খাওয়া দাওয়া করবো, চলো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দাওয়াত জামাত ইসলামী বসে পড়েন, হ্যাঁ বসো বেশি বলো উল্টি তো পানি পাস্তারে